নমস্কার বন্ধুরা, আবারও হাজির রয়েছে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। আজ আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা কিন্তু চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিয়েছি, এটা গমের আটা। তো আটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আটাটা ব্যবহার করলে ভালো হবে। এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার নর্মাল জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। তবে আটাটা যেটা মাখবো সেটা কিন্তু খুব বেশি শক্ত করব না, আবার খুব বেশি নরমও করব না, হালকা একটু শক্ত রেখে করে নেব। এবার ততক্ষণে পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা রেডি করার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে ফোড়ন দিলাম, আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে গাজরও দিয়ে দিলাম, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি দেখুন। চাইলে এখানে কিন্তু সব রকম সবজি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে গাজর এবং আলু দিয়েছি। আর এখানে দিয়ে দেব ছোলাটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, এটা 8 বাটি পরিমাণ আছে, সে ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম। এখানে চাইলে ক্যাপসিকাম বা অন্য সব সবজি, বাঁধাকপি, সেটাও অ্যাড করতে পারেন, তাও কিন্তু খেতে ভালো লাগবে। আর এবার ঢাকা দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব, মানে ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, একদম অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি সমস্ত জিনিসকে। এবার এর মধ্যে 1 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো এখানে আমি সয়া সস ব্যবহার করব। আবারও ভালো করে সসগুলোকে সবজিটার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, আর এইভাবে করতে করতে খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ভেঙে দিতে হবে। এটা ভাজতে ভাজতে দেখুন অনেকটা সময় হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ততক্ষণে দেখুন একটু ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি, তবে লেচিগুলো একদম বড় করিনি, রুটি যেরকম করি তার থেকে ছোট করেছি। এবার এখানে আমি কোনো রকম তেল বা কিছু না দিয়ে দেখুন প্রথমে বেলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা হালকা আটা একটু চাকির মধ্যে একটু করে নেবেন, ছড়িয়ে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো বেলে নিতে সুবিধা হবে। তো আমার দেখুন প্রথমে একটা ঠিকঠাকই বেলছিলাম, তো একটু চিটচিট ভাবটা থাকছে বলে আমি এইভাবে করে নিয়েছি প্রথমেরটা। আর এইভাবে রুটিটাকে দেখুন একটু পাতলা করে করে নিয়েছি। আর কিভাবে শেপটা তৈরি করছি দেখে নিন ভালো করে, তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে নিলাম। এবারে এই দিকটাও ঠিক একই রকমভাবে তুলে নেব এটাকে আমি। এভাবে এটাকেও তুলে নিলাম। এবার সমস্ত জিনিসকে খুব সুন্দর করে চারিধারটা এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে করে বসিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে যাবে না। তো এইভাবে হাত দিয়ে হালকা হাতে এটাকে একটু চাপা দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে নেব আমি। এবার এখানে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি, 2 চামচের মতো পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার ধারের দিকটা এভাবে একটু জল দিয়ে দেবো। আর দেখতে যদি সুন্দর হয় তাহলে বাচ্চারা তো খেয়ে নেবে অনায়াসে। বাচ্চাদের দেখতে সুন্দরটাও বেশ পছন্দের হয়, মানে কোনো জিনিস যখন দেখতে সুন্দর হয় তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেয়। তো দেখুন এভাবে কিন্তু তুলে নিলাম 3টে সাইডকে, আর এভাবে ধরে নিয়েছি হাতে, আর এই ধারগুলো ঠিক এইভাবে হাতে করে এইভাবে বন্ধ করে দেবো মুখগুলো। এটা কিন্তু একটু টিপে টিপে করতে হবে, তা নাহলে কিন্তু খুলে যায়। তো এইভাবে দেখুন 3টে দিকে আমি করে নিয়েছি, আর এইভাবে দেখুন হাত দিয়ে উপরের দিক থেকে একটু প্রেস করে দিলাম, চাপ দিয়ে দিতে একটু খুব সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি তৈরি করে নিলাম। আরও একটাকে দেখুন আমি চাকির মধ্যে হালকা একটু আটা একটু মাখিয়ে নিলাম, কারণ একটু চিটচিটে ভাবটা থাকছে সেই কারণে।
আর আমি যে রুটিটা বেলছি সেটা দেখে বুঝতে পারছেন যে আটাটা আমি খুব নরম কিন্তু মাখিনি, একটু শক্তভাবেই মেখেছি। মানে মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি। আর মেখে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, কারণ রাখলে নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হবে। তাই আটাটা মাখার পর সঙ্গে সঙ্গে মানে 4 থেকে 5 মিনিট সময় রেখে তারপর আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এবার এটাকে উল্টে দেবো আমি। পুরটা দিয়ে দিলাম, এবার সামনের দিকে একটু বসিয়ে দেবো। এবার ধারের দিকটা আবারও ঠিক একই রকমভাবে একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা তেলে ছাঁকবো না, আমি তাওয়ার মধ্যে করে নেব, তাই খুব তাড়াতাড়িও হয়ে যাবে, একটু সময় লাগবে, তবে খুব সুন্দর আর একদম হেলদিভাবে আমি এটা তৈরি করে দেখাবো। তো দেখুন ধারের দিকটা এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার উপর দিক থেকে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে যাবে উপরের দিকটা। আর এই যে এটা খুলে যাচ্ছে, তো এইভাবে কিন্তু একটু করে করে হাত দিয়ে একটু চেপে চেপে এটা করে নিতে হবে। তো এটা আমার দেখুন একদম এটাও রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব। তো এটাও দেখুন তৈরি হয়ে গেছে আমার। এবার আমি সবগুলো নিয়ে চলে এসেছি, দেখুন সবগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটার মধ্যে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, তারপর গ্যাসের ফ্লেমটা কম করে, আর যে দিকটা আমি বন্ধ করেছি মুখটা হিসাবে সেই জায়গাটাতে কিন্তু দেখুন একটু করে জল মাখিয়ে মাখিয়ে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি, এতে করে যাতে তাওয়ার মধ্যে এটা চিটে যায় সেই জন্য ওই পাশটাতে আমি এভাবে আর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো তাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে আর একদম লোয়ে করে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে তাওয়ার মধ্যে সেঁকে নেব আমি, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এটা আমার দেখুন 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি কিন্তু করে ছুঁয়ে দেখাচ্ছি, বেশ অনেকটাই এটা কিন্তু সেঁকা আমার হয়ে গেছে। এবার এটাকে তাওয়াটাকে আমি এভাবে উল্টে দেবো গ্যাসের মধ্যে, আর ধারের দিকটাও এভাবে ঠিক ঘুরিয়ে 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 আমাকে একটু সময় নিয়ে উপরের দিকটাও সেঁকে নেবো আমি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা চারিধার সেঁকা হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, খুব একটা সময় লাগবে না যদিও, তবে যতটা সম্ভব গ্যাসটা কম করে করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে 1 মিনিট পর পর এটাকে একটু চেক করে নেবেন। দেখুন আমার কতটা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। তো আবারও আমি ঠিক একই রকমভাবে সাইডেরগুলোকে দেখুন এইভাবে ধরেছি গ্যাসের পাশে, তো এই সাইড দিকগুলো হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এভাবে 1 মিনিট পর পর করে নিচ্ছি আর আমি। তো এবার দেখুন উপরের দিকটাও খুব সুন্দরভাবে আমার সেঁকা হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চাইলে এটা কিন্তু ময়দা দিয়ে করে নিতেই পারেন, তবে ময়দা দিয়ে বাদ দিয়ে যদি আটা দিয়ে করেন এটা কিন্তু বেশি স্বাস্থ্যকর হবে। তো 1 ফোঁটা করে দেখুন 1 ফোঁটা করে আমি জাস্ট তেল একটু ব্রাশ করে দিলাম এই ওপরে ওপরে, এতে করে দেখতে ভালো লাগবে। চাইলে এখানে কিন্তু বাটার বা ঘি ব্রাশ করে নিতে পারেন। তো করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে, আর একদমই 1 ফোঁটা দিয়েছি, মানে যতটুকুনি মাখানোর প্রয়োজন ব্যাস ততটুকুনি তেল দিয়েছি আমি এখানে। এবার এটাকে আমি তুলে নেব। এটা একটু সাবধানে করতে হবে কারণ চিটানো ছিল। তো দেখুন এই পাশটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর যদি মনে হয় যে হয়নি সেক্ষেত্রে তখন আরও একটু তাওয়ার মধ্যে রেখে একটু সেঁকে নিতে পারেন। তো সবগুলো দেখুন উল্টে নিয়েছি, আবার ওই তেলটাই আবারও এভাবে কিন্তু একটু ব্রাশ করে দিলাম। তো এগুলো আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে বাকিগুলো তৈরি করে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। দেখুন এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, আর অনেকটা পরিমাণ সবজিও তাদের খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।